আসছি। প্রত্যেকটা দিন তুই আমাকে যৌতুকের জন্য পিটাইতি। এই নতে যৌতুকে 2 লাখ টাকা নে হারামজাদা। মা, বাবা, আপনারা আসুন, ভিতরে এসে বসুন। এই তোমার বাড়িতে বসতে আসি নাই। এই টাকার জন্য না আমার মেয়ে প্রত্যেকদিন পিটাইছো। এই টাকা নিয়ে থাকো, আমার মেয়ে তোমার সংসার করবে না। থামো না, চাপার মুখে শুনি কি হয়েছে? বাবাজি কি হয়েছে বলো তো? বাবা আসুন, ভিতরে আসুন, তারপর আপনাদের সাথে কথা বলছি। আসো ভিতরে আসো। চল দেখি কি কয়। তোমার কি সমস্যা? তোমার কি সমস্যা? সামান্য 2 লাখ টাকার জন্য, যৌতুকের জন্য প্রতিদিন আমার মেয়ের হাত তুলো কেন তুমি? তুমি সংসার করতে চাও না? বাবা, ওর মতো ফকিন্নি ভিখারির সাথে কি কথা বলো? হ্যাঁ, ওর টাকার প্রয়োজন, ওকে টাকা দিয়ে দেওয়া হয়েছে। ওর সাথে আমি আর সংসার করব না। তুই চুপ থাক, সংসার করবি না করবি না পরে দেখবো। বাবাজি বলো তো কি হয়েছে তোমাদের ভিতরে? বাবা, মা, আপনারা অনেক দূর থেকে জার্নি করে আসছেন। আপনারা আগে বসেন, বসে কথা বলুন। তোমার বাসা বসতে আসি নাই। আগে বলো এই টাকার জন্য আমার মেয়েকে কেন প্রতিদিন তুমি মারো, সেটা আগে উত্তর দাও। এই ভিখারি ছোট লোকের বাচ্চা, আমার মা কি জিজ্ঞাসা করছে সেটার উত্তর দে। তোর যদি বুকের পাটা থাকে তাহলে আমার মার কথার উত্তর দে। তুই প্রত্যেকদিন এই যৌতুকের টাকার জন্য আমার গায়ে কিভাবে হাত তুলতি? হ্যাঁ, ও এখন আমার বাবা মাকে দেখে তোর কলিজার পানি শুকিয়ে গেছে। এই চুপ থাকবি, থাবড়া যা ফালাই দিব। আমি তোর বাপ, এখানে দাঁড়া রয়েছি, তুই কেন কথা বলো? বাবাজি বলো তো কি হয়েছে? এই তুমি ওর কাছে কি শুনবা? আমার মেয়ে যে বলছে তোমার সেটা হয় না, ওর কথা বিশ্বাস হয় না? হ্যাঁ, ওর টাকা তো দিয়ে দিছি, ওর কাছে আমি কি শুনবা? তুমি সব জায়গায় ভেজাল লাগাও। তুমি চুপ থাকবা, একদম চুপচাপ এখানে দাঁড়াই থাকো। হ্যাঁ বাবাজি বলো তো কি হয়েছে? বাবা, ও কি বলবে? আমি তোমার মেয়ে, তুমি কি আমার কথা বিশ্বাস করো না? ওর কি বলার মতো মুখ আছে নাকি? তুই বলছো আমি শুনছি, আমি জামাইয়ের মুখে শুনতে চাই। তোর কথা শুই না আমি তো জামাইয়ের বিচার করতে পারবো না। হ্যাঁ বাবাজি বলো তো কি হয়েছে? বাবা, আমি আপনাদেরকে আর কি বলবো? আমার আর কি বা বলার আছে? আপনাদেরকে তো আপনাদের মেয়ে মন গড়া কথা বলে কান ভারী করে এখানে নিয়ে আসছি। আর আমি তো পরের ছিল। আমি যদি আপনাদেরকে কিছু বলি, আপনারা কি আমার কথা বিশ্বাস করবেন? আমার কথা তো আপনারা বিশ্বাস করবেন না। কি বলবি তুই? তোর কথা কি বিশ্বাস করবে? আমার বাপ মার সামনে ভালো মানুষ সাজতেছস? আমি কি আমার বাপ মাকে মিথ্যা কথা বলে এখানে নিয়ে আসছি? এই টাকার জন্য তুই আমার গায়ে হাত তুলিসনি? দিনের পর দিন ঘরে অশান্তি করিসনি? তুমি কি একটু চুপ করবে, নাকি শুধু তোমরাই কথা বলবে? আমাকে একটু কথা বলার সুযোগ দাও। কি বলবি তুই? বল বল, কি বলবি? বাবা বিশ্বাস করেন, আমি এই যৌতুকের টাকার জন্য আপনার মেয়ের গায়ে হাত তুলিনি। বিয়ের পর থেকে আজকে পর্যন্ত আমি কোনোদিন আপনার মেয়ের কাছে যৌতুকের টাকা চাইনি। না 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 না, তুমি তো আমার মেয়ের গায়ে কোনোদিনই হাত তুলো নাই। তুমি তো বাইতুল মোকাররমে ক্ষতি 5 ওয়াক্ত নামাজ পড়াও, তুমি খুব ভালো মানুষ। হ্যাঁ, আমার মেয়েকে যৌতুকের জন্য তুমি কোনোদিনই মানো নাই। আমার মেয়ে তো আমাদেরকে মিথ্যা কথা বলে এখানে নিয়ে আসছে। তোমাকে এই 2 লাখ টাকা না সালামি দিতে নিয়ে আসছে। এই তোমরা মা মেয়ে চুপ থাকবা না আমি এখানে চলে যাবো? হ্যাঁ, কোনো কথা বলবো না। আচ্ছা বাবাজি তুমি বলতেছো এই যৌতুকের টাকার জন্য আমার মেয়ের হাত তুলো না, আমার মেয়ের উপর অত্যাচার করো না। কিন্তু আমার মেয়ে তো বললো এই যৌতুকের টাকার জন্য প্রতিদিন আমার মেয়েরে মারো, গায়ে হাত তুলো, অত্যাচার করো, নির্যাতন করো। তাই তো আমি দুধের গায়ে বেচা 2 লাখ টাকা নিয়ে এসেছি তোমাকে দেওয়ার জন্য। বাহ শিখা, বাহ, তুমি তো খুব ভালো অভিনয় করতে পারো। আমাকে তোমার ভালো লাগে না, আমার সাথে তুমি এখন আর সংসার করতে চাও না, আমাকে তোমার সহ্য হয় না, এটা তুমি আমাকে বলতে, আমি নিজে তোমাকে ছেড়ে দিতাম। আমি এখন বেকার বলে, 6 মাস ধরে আমার চাকরি নাই বলে, আমি ইনকাম করতে পারি না বলে তুমি এরকম একটা নাটক সাজালে। এরকম একটা নাটক সাজানোর কোনো দরকার ছিল না। এটা ঠিক, আমি এখন তোমার চাহিদা পূরণ করতে পারি না। তুমি যখন যেটা চাও সেটা হয়তো আমি তোমাকে দিতে পারি না, কিন্তু আমার ভালোবাসা তো কোনো কমতি ছিল না। আমি তো তোমাকে মন প্রাণ উজাড় করে ভালোবাসতাম, এখনো ভালোবাসি, নিজের থেকেও বেশি ভালো তোমাকে বাসি। সব চাহিদা পূরণ করতে পারলেই যে স্বামী তার স্ত্রীকে ভালোবাসে, বিষয়টা সেটা না। আর আমি তো তোমাকে কখনো কোনোদিনও যৌতুকের কোনো টাকার কথা বলিও নি। যৌতুকের টাকার জন্য তোমার গায়েও হাত তুলিনি। অথচ তুমি তোমার মা বাবাকে বলেছ আমি নাকি তোমাকে যৌতুকের টাকার জন্য মেরেছি, অত্যাচার করেছি। দিনের পর দিন আমি তোমার গায়ে হাত তুলেছি, মিথ্যে কথা বলেছো তোমার মা বাবাকে। তোমার মা বাবা ওনারা আমাকে কি ভাবলো, কতটা ছোট মনে করলো আমাকে, কতটা খারাপ মানুষ ভাবলো। তোমার বাবা তার দুধের গায়ে বিক্রি করে আমার জন্য 2 লাখ টাকা নিয়ে আসছে যৌতুক দেওয়ার জন্য। অথচ এই যৌতুকের টাকার কথা আমি কোনোদিন বলিও নি। আর তুমি তোমার মা বাবাকে বলেছো আমি তোমাকে এই যৌতুকের টাকার জন্য চাপাচাপি করি, দিনের পর দিন নির্যাতন অত্যাচার করি, তাই না? শিখা, আমার যখন চাকরি ছিল, যখন আমি টাকা ইনকাম করতাম,
তখন তো আমরা খুব ভালো ছিলাম, ভালো ফ্ল্যাটে থাকতাম। তুমি যখন যেটা চাইতে আমি তোমার সব আবদার পূরণ করতাম। তোমার কোনো চাওয়া পাওয়া আমি অপূর্ণ রাখিনি। তুমি আমাকে যখন যেটা বলেছো তখন আমি সেটাই করেছি। আর তুমি কি না এখন আমাকে ছেড়ে যাওয়ার জন্য, আমার চাকরি নাই বলে, আমার সাথে সংসার করবে না বলে এরকম একটা মিথ্যে নাটক সাজালে? হয়েছে হয়েছে, আর ভালো মানুষ শাস্তি হইব না, ভালো মানুষের মুখোমুখি করতে হইব না। মা, বিশ্বাস করেন আমি কোনোদিনও এই যৌতুকের টাকার জন্য আপনার মেয়ের গায়ে হাত তুলিনি। আর শুধু যৌতুকের টাকার জন্য কেন, এমনিতেও আমি কোনোদিন আপনার মেয়ের গায়ে হাত তুলিনি। এটা ঠিক, ফ্যামিলিতে টুকটাক ঝামেলা হবে, আর আমাদের মধ্যেও সেটাই হয়েছে। তবে হ্যাঁ, আমি ওর কাছে টাকা চেয়েছিলাম, এই যৌতুকের টাকা না। আমার যখন চাকরি ছিল, আমার যখন টাকা পয়সা ছিল, তখন তো আপনাদেরকে আমি 5 লাখ টাকা দিয়েছিলাম। আমি ওকে বলেছিলাম আমার তখন চাকরি নেই, 6 মাস হয়ে গেছে, তুমি এক কাজ করো, মা বাবাকে বলো ওই 5 লাখ টাকা দিতে। ওই টাকা দিয়ে যেন আমি একটা ব্যবসা করতে পারি, ভালোভাবে নিজের পায়ে দাঁড়াতে পারি, সেটাই আমি ওকে বলেছিলাম। আর ও আপনাদেরকে বলেছে আমি আপনাদের কাছে যৌতুকের টাকা চাই। মিথ্যে কথা বলেছে আপনাদের। কিরে, তুই কি কইলি আর জামাই এখন কি কইতাছে? তুই আমার কাছে গিয়ে কইলি যৌতুকের টাকার জন্য তোর স্বামী প্রতিদিন সংসার অশান্তি করে, তোর গায়ে হাত তুলে, আর জামাই কইতাছে জীবনে যৌতুকের টাকা তোর কাছে চাই নাই। কিরে, জামাই যে আমার কাছে 5 লাখ টাকা হাওলা দিছে, সেই টাকা মিথ্যা কথা কেন বললি তুই? মিথ্যা কথা বলেছি, বেশ করেছি। মিথ্যা কথা বলবো না তো কি করব? 6 মাস ধরে ও ঘরে বেকার বসে রয়েছে, কোনো কাজ বাজ কিচ্ছু করতেছে না, ঠিক মতো আমাকে খাবার দাবারও দিচ্ছে না, পোশাক আশাকও দিচ্ছে না, আমার কোনো চাহিদাই ও পূরণ করতে পারতেছে না। আমার এত অভাব অনটন আর ভালো লাগতেছে না বাবা। তার মধ্যে ও বলতেছে তোমরা যে 5 লাখ টাকা ওর কাছ থেকে নিছো, ওই 5 লাখ টাকা তোমাদেরকে দিতে বলতেছে। কোথা থেকে দিবে? এত টাকা কি তোমাদের কাছে আছে নাকি? আর আরেকটা কথা শোনো, আমি আর ও সংসার করবো না, আমার এত অভাব আর ভালো লাগতেছে না, আমি ওকে ডিভোর্স দিব। আর সংসার করবি না, ওরা ডিভোর্স দিবি। 6 মাস স্বামীর চাকরি নাই, তার জন্য সংসার করবি না। এই, তোর স্বামীর যখন চাকরি ছিল, যখন চা চাইছো তাই দিছে, তোর সব চাও বা পূরণ করছে, আর এখন স্বামীর সংসার করবি না? এই তো বাপ তো ঠিকই বলছে, তুই আমাদের মেয়ে হয়ে ছি 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 জামাইয়ের নামে এত মিথ্যা মিথ্যা কথা আমাদের কাছে বললি, আর তোর কথা বিশ্বাস করে জামাইকে কত অপমান কত কিছু বললাম। এই তুই সংসার করবি না, ডিভোর্স দিবি তাই না? ডিভোর্স দিয়ে কই যাবি? কার বাড়িতে যাবি? কেন মা, তোমাদের বাসায়? কই যাবি? আমার বাড়িতে? তুই? আমার বাড়ির দরজা তোর জন্য চিরতরে বন্ধ। শোন, আমি তোর বাপ, বাপ মার দায়িত্ব হইলো ছেলে মেয়ে বড় হইলে বিয়ে দেওয়া। আমি তোকে বিয়ে দিছি, এখন তোর ব্যবহার কারণে, তোর আচরণের কারণে তুই যদি সংসার না করতে পারো, আমাদের কিছু করার নাই। থাক বাবা, থাক মা। জোর করে পৃথিবীর সব কিছু করা সম্ভব হলেও সংসার করানো সম্ভব না। আপনার মেয়ে যেহেতু আমার সাথে সংসার করতে চায় না, ও যেহেতু আমাকে ছেড়ে চলে যেতে চায়, আপনারা ওকে নিয়ে যান। আপনার মেয়ে যদি আমার সাথে সংসার করতে না চায়, আপনারা তো জোর করে আমার সাথে সংসার করাতে পারবেন না, আর আমিও ওকে দিয়ে আমার সংসার জোর করে করাতে পারবো না। শোনো শেখা, তোমাকে একটা কথা বলি, আমার যখন টাকা পয়সা ছিল, চাকরি ছিল, তখন আমি তোমার সব চাহিদা পূরণ করছি। তুমি আমাকে যখন যেটা বলেছো, যখন যা আবদার করেছো, আমি তখন সেটাই দিয়েছি। তোমার কোনো শখ আমি অপূর্ণ রাখিনি। এখন হয়তো আমার চাকরি নেই, তাই টাকা পয়সা নেই, এজন্য আমি তোমার কোনো আবদারও পূরণ করতে পারছি না, আর সেজন্য তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছ, আমাকে ডিভোর্স দিচ্ছ। শোনো, আমি দোয়া করি তুমি আমার এখান থেকে যাওয়ার পরে বড়লোক কোনো ছেলেকে বিয়ে করো, বিয়ে করে তার সাথে সুখী শান্তিতে সংসার করো। তবে হ্যাঁ, তুমি যত কোটিপতিকে বিয়ে করো না কেন, তোমাকে টাকা পয়সা স্বর্ণ গহনা তোমার সব চাহিদা পূরণ করলেও, তোমাকে সব কিছু দিলেও আমার মতো কেউ ভালোবাসতে পারবে না। আমার মতো কেউ তোমাকে কখনো আগলেও রাখবে না। তুমি যেতে চেয়েছো যেতে পারো, আমি তোমাকে জোর করে রাখবো না। আর হ্যাঁ, তোমার এই যৌতুকের 2 লাখ টাকা, এটাও আমার কোনো প্রয়োজন নেই। তোমার টাকা তুমি নিয়ে যাও। কিরে দাঁড়ায় আসছিস কেন? চল। না মা, আমি যাব না। কেন? তুই না সংসার করবি না, ডিভোর্স বলে দিবি? চল। জিসান, তুমি আমাকে মাফ করে দাও। তুমি যে আমাকে এতটা ভালোবাসো এটা আমি বুঝতে পারিনি। আসলে সংসারে এত অভাব অনটন আমার আর ভালো লাগতেছিল না, তার মাঝেও তুমি আমাকে এত ভালোবাসা দিছো যে সেটা আমি বুঝতেও পারিনি। তুমি আমাকে মাফ করে দাও জিসান। আমার টাকা পয়সা কিচ্ছু লাগবে না, আমার বাড়ি গাড়িরও দরকার নেই। তুমি সারা জীবন আমাকে এভাবেই ভালোবেসে আমি এইভাবে এই সংসারে থেকে যাবো। তুমি আমাকে মাফ করে দাও, আমার ভুল হয়ে গেছে। আমি এই সংসারে কি কোথাও যাব না জিসান। বাবা, আমার মেয়ে যখন ভুল বুঝতে পেরেছে, তুমি ওকে মাফ করে দাও। ওরে তুমি একটা বার সুযোগ দাও। ঠিক আছে মা, আপনারা যেহেতু বলছেন, আর শিখা যেহেতু ওর ভুল বুঝতে পেরেছে, আমি ওকে মাফ করে দিয়েছি। শিখা, টাকাটা দাও।
বাবা, আপনি আপনার দুধের গায়ে বিক্রি করে আমার জন্য 2 লাখ টাকা নিয়ে আসছেন। টাকাটা দিয়ে গরুটা রিটার্ন নিয়ে আসবেন। বাবাজি, এই টাকাটা আমার লাগবে না। তুমি আমার কাছে 5 লাখ টাকা পাও, এখানে 2 লাখ টাকা আছে, আর আমি 3 লাখ টাকা তোমার ব্যবস্থা করে দিতেছি। তুমি 5 লাখ টাকা দিয়ে ব্যবসা শুরু করো, আর তুমি যদি ব্যবসা করো আমার মেয়ে সুখী থাকবে, আর তোমরা সুখী থাকলেই আমাদের সুখ। আচ্ছা বাবা, ঠিক আছে, আপনারা অনেক জার্নি করে আসছেন, চলেন ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করবেন, চলেন। চলো।